জীবনের সব থেকে সুখের মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন রনি শিকদার। তার অন্তঃসত্ত্বা স্ত্রী সুমি আক্তারের অস্ত্রোপচারের দিন নির্ধারিত হয়েছিল, আর সেই দিনটির জন্য ছুটি নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছিলেন এই তরুণ পুলিশ কনস্টেবল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, রনি তার ছেলের মুখ দেখতে পেলেন না। মঙ্গলবার 1 এপ্রিল 2025 গাজীপুরের কালিয়াকৈরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার জীবনের আলো নিভে গেল। রাত 8টায় যখন তার স্ত্রী একটি ছেলে সন্তান জন্ম দিলেন, ঠিক 1 ঘন্টা পর রনির নিথর দেহ কাপন পরা হলো পারিবারিক কবরস্থানে। ঈদের আনন্দে যে পরিবারটি হাসির জোরে বয়ে দেওয়ার কথা ছিল, সেখানে শুধু অশ্রু আর নীরবতা। রনির মরদেহ যখন বাড়িতে পৌঁছায়, তখন তার স্ত্রী সুমি আক্তারকে জরুরি অস্ত্রোপচারের জন্য টাঙ্গাইলের নিউ আয়সা হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সবাই তখন সুখে ভেঙে পড়লেও সুমির জন্য দোয়া করছিল। রাত 8টায় অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন সুমি। কিন্তু এই আনন্দ মুহূর্তে রনি ছিলেন না। ঠিক 1 ঘন্টা পর রাত 9টায় তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। যে রনি ছেলের জন্মের জন্য ছুটে এসেছিলেন, সে তার সন্তানের প্রথম কান্নাটাও শুনতে পেলেন না। রনির বোন আখি কণ্ঠে বেদনা সুরে তিনি বলেন, ভাই ছেলে সন্তানের বাবা হয়েছে, কিন্তু ছেলের মুখটাও দেখে যেতে পারলো না। আমরা ভাবতেও পারিনি এমনটা হবে। রনির বাবা জামাল শিকদার ছেলের পুলিশের ইউনিফর্ম হাতে নিয়ে কেবল কাঁদছেন আর কাঁদছেন। তিনি বলেন, রনি আমার গর্ব ছিল। সে বলেছিল, আব্বা আমার ছেলেকে তুমি কুলে নিও, কিন্তু এখন আমি কাকে কুলে নিব? সুমি, যিনি এখন হাসপাতালে শয্যাশায়ী, স্বামীর মৃত্যুর খবরে বারবার অচেতন হয়ে পড়ছেন। তার কান্না যেন পুরোটা ভারী ভারী হয়ে উঠছে। রনি শিকদার টাঙ্গাইল সদর উপজেলার শানসাগর সোনাট এলাকার জামাল শিকদারের ছেলে। গাজীপুর মহানগর পুলিশের কনস্টেবল হিসাবে কর্তব্যরত ছিলেন। স্ত্রী সুমির গর্ভে সন্তান আসার খবরে রনির মুখে হাসি ফুটেছিল। সে স্বপ্ন দেখত ছেলেকে কোলে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করবে। মঙ্গলবার সকালে ছুটি নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু কালিয়াকৈরের মৌচাক এলাকায় পৌঁছাতেই ভাগ্য তাকে পরীক্ষায় ফেলে। হাইওয়ে পুলিশ জানান, টাঙ্গাইল মহাসড়কে বেলা 11:15টার দিকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা উল্টো পথে এসে রনির মোটরসাইকেলে ধাক্কা দেন। প্রচন্ড আঘাতে রনি ছিটকে পড়েন। তার মাথায় গুরুতরভাবে আঘাত লাগে, আর ঘটনাস্থলেই তার প্রাণ পাখি উড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাইজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কিন্তু ততক্ষণে রনির স্বপ্ন আর পরিবারের আশা সব শেষ। রনির এই মৃত্যু আমাদের সামনে কতটা কঠিন ভাবে তুলে ধরে জীবন কতটাই অনিশ্চিত, তাই না? একটা অটোরিকশার ভুল পথে চলা একটি পরিবারের সব আনন্দ কেড়ে নেয়। রাস্তার নিরাপত্তা, সচেতনতা আর নিয়ম মানার গুরুত্ব আমরা কবে বুঝবো বলুন তো? রনির মৃত্যু শুধু তার একটি পরিবারের জন্য নয়, আমাদের সবার জন্য একটি সতর্কবার্তা। রনির আত্মার শান্তি কামনা করি। সুমি আর নবজাতকের জন্য দোয়া করি যেন তারা এই অসহনীয় কষ্ট সহ্য করার শক্তি পায়। আর আমরা যেন সবাই মিলে সচেতন হই, যাতে আর কোনো রনি তার সন্তানের মুখটা না দেখেই চলে না যায়।